আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করছি আপনারা সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। সম্মানিত সুধী, আপনি কি জানেন আমাদের প্রিয় নবী দেখতে কেমন? তিনি কি করতে ভালোবাসতেন? কার সাথে কেমন আচরণ করতেন? এমনই শত শত প্রশ্নের উত্তর নিয়ে আজকের ভিডিও। উত্তরগুলি যদি না হয় তাহলে এই ভিডিওটি আপনার জন্য। চলুন জেনে আসি কেমন ছিলেন তিনি, যিনি প্রেরিত হয়েছেন বিশ্ব মানবতার কল্যাণে। বলছি আমার ও আপনার সকলের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দৈহিক আকৃতির বর্ণনার কথা, যা জানা প্রত্যেকটা মুসলমানের জন্য দায়িত্ব ও কর্তব্য। ব্যস্ত এই জীবনে হয়তো সামাইলে তিরমিজির মতো এতগুলো পৃষ্ঠা এতগুলো হাদিস পড়ার সময় কখনো হয়ে উঠবে না। সেই সুবাদে কেমন ছিলেন তিনি সিরিজটি আপনার জন্য হতে পারে প্রিয় নবীকে চেনার বা জানার জন্য বেস্ট একটা পন্থা। আমি মনে করি প্রিয় নবীর এই অবয়বটা প্রতিটা মুসলমানের অন্তরে একদম খোদাই করে স্বর্ণাক্ষরে লিখে রাখা উচিত। আর এই ভিডিওটি বারবার শুনলে আর সেগুলো চোখ বন্ধ করে কল্পনা করলে সেটা পূরণ হবেই ইনশাআল্লাহ। আমাদের সমাজ ব্যবস্থা এখন এমন পর্যায়ে চলে গেছে যে পরম আপনজন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমাদেরকে অনেক দূরে ঠেলে দিয়েছেন। যিনি এসেছেন রহমাতুল্লিল আলামিন হিসাবে, যিনি এসেছেন আমাদের সার্বিক জীবনের চারিত্রিক ও আদর্শ শিক্ষা দিতে, সেই মহামানবকে আমরা নিজেদের জীবনে কতটুকু অনুভব করি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা কি আমাদের ভাই বা বন্ধু হিসাবে কখনো চিন্তা করি, নাকি আল্লাহর রাসূল চিন্তা করে দূর থেকেই তাকে শুধু সম্মান দিয়ে যাই? আমার মনে হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে না জানা ও তাকে না চেনার কারণেই আমরা তাকে কেবল দূর থেকেই সম্মান করে যাচ্ছি, কাছ থেকে অনুভব করতে পারছি না। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর জীবন চরিত্র ও তাদের সাহাবীদের জীবন চরিত্র পড়লে আমরা দেখি সাহাবীগণ এমনকি অনেক অমুসলিমও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সাথে মিশেছেন একদম আপন মানুষের মতো। যে কোনো দুঃখ কষ্ট ও আনন্দ ভাগ করে নিয়েছেন তার সাথে, তিনিও একাত্ম হয়ে মিশেছেন তাদের সাথে। আল্লাহর রাসূল বলে কোনোরূপ আলাদা ভাবগাম্ভীর্য নিয়ে বিচ্ছিন্ন হয়ে থাকেননি। আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় জানিয়ে রাখছি, আপনি যদি প্রিয় নবীকে স্বপ্নে দেখেন কিভাবে বুঝবেন আসলে সেটি তিনি কিনা? যেহেতু আমাদের এতটাই পোড়া কপাল যে 95% মানুষই জানে না প্রিয় নবী কেমন ছিলেন। সেটার দুটো উপায়। এক হচ্ছে যদি প্রিয় নবীর গঠন সম্পর্কে আপনার ধারণা থাকে, যা এখন বর্ণনা করা হবে। দ্বিতীয়টি হচ্ছে শয়তান কখনো নবীর সুরত ধারণ করতে পারে না। তার মানে আপনি যদি স্বপ্নে নবীকে দেখে থাকেন আর এই বর্ণনা অনুযায়ী আকৃতি হয়ে থাকে, তাহলে নিশ্চিত থাকুন এটিই তিনি। সুতরাং চলুন জেনে আসি কেমন ছিলেন তিনি। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব দীর্ঘ ছিলেন না, আবার খাটো ছিলেন না। তিনি দবদবে সাদা কিংবা বাদামি বর্ণেরও ছিলেন না। তার চুল একেবারে কুকরানো ছিল না, আবার একদম সোজাও ছিল না। 40 বছর বয়সে আল্লাহ তাআলা তাকে নবুয়ত দান করেন। এরপর মক্কায় 10 বছর এবং মদিনায় 10 বছর কাটান। আল্লাহ তাআলা 60 বছর বয়সে তাকে ওয়াফাত দান করেন। ওয়াফাতকালে তার মাথারা ও দাড়ির চুল বৃষ্টিও সাদা ছিল না, আর চেহারা মুবারক ছিল কিছুটা গোলাকৃতির ও প্রশস্ত, কিন্তু পুরোপুরি গোল ছিল না। তিনি ছিলেন লাল মিশ্রিত সাদা এবং চাঁদ ও সূর্যের মতো উজ্জ্বল সুন্দর। উল্লেখযোগ্য ঐতিহাসিক একটি হাদিস জাবের ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, তিনি বলেন আমি একবার তার দিকে ও একবার চাঁদের দিকে তাকাতে থাকলাম। মনে হলো তিনি আমার কাছে পূর্ণিমার চাঁদের চেয়ে অধিকতর চমৎকার। তিনি ছিলেন হজরত ইব্রাহিম আলাইহিস সালাম এর সাদৃশ্য। তিনি খুব লম্বাও নন, খুব বেটেও নন, মধ্যমাকৃতির ছিলেন। তার আগে ও পরে কখনো তার মতো সুপুরুষ দুনিয়ায় জন্মগ্রহণ করেননি। তিনি কখনো যদি রাস্তা দিয়ে হেঁটে যেতেন, 1 মাস পরেও যখন সাহাবীরা এই রাস্তায় হেঁটে যেতেন তার গায়ের জান্নাতি গন্ধ পেতেন। তিনি কখনো যদি ঘামে ভেজা শরীর নিয়ে ঘরে ঢুকতেন, কপালের ভিতর মুক্তোর দানার মতো ঘামগুলো যখন জমে থাকত, মায়েরা ছোট্ট শিশি খুঁজে সেই ঘামগুলো শিশিতে ভরে জমা করে রেখে দিতেন, কখনো ঈদে বা কোনো অনুষ্ঠানে যেন আতর হিসাবে ব্যবহার করতে পারেন।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সৌন্দর্যের বর্ণনা প্রসঙ্গে সাহাবীগণ বলেন, তিনি ছিলেন চাঁদের তুলনায় অধিকতর সুন্দর ও উজ্জ্বল। তার শরীর বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে নূরের চমক খেলে যেত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মাথার চুল ছিল দুই কানের অর্ধেক বা কানের লতি পর্যন্ত, কিছুটা কুকরানো, ঢেউ খেলানো বাবরি। বাবরি কখনো ঘাড় পর্যন্ত, আবার কখনো কানের লতি পর্যন্ত থাকত। সেগুলো 4টি গুচ্ছে বিভক্ত ছিল। তিনি প্রথম দিকে চুলে সিঁথি কাটতেন না, কারণ তা মুশরিকরা করত ও আহলে কিতাবরা স্বাভাবিক অবস্থায় ছেড়ে দিত। পরবর্তীতে অবশ্য আল্লাহর আদেশ পেলে তিনি চুলে সিঁথি কাটতেন। তিনি যখন চুলের ভিতরে তেল দিয়ে আঁচড়াতেন, মনে হতো মৃদুবন্ধ ঢেউ দেখা যায়। শেষ বয়সে মতান্তরে 20 থেকে 22টি চুল সাদা হয়েছিল। তার কপাল ছিল চৌড়া, ব্রুগুলো ছিল চিকন, সরু, টানা টানা, ধনুকের মতো বাঁকা। দু ব্রু এর মাঝে একটি রগ ছিল। যখন তিনি রেগে যেতেন, সেই রগটি ফুলে ভেসে উঠত এবং চেহারা মুবারক লাল বর্ণ হয়ে যেত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর মাথা অপেক্ষাকৃত একটু বড় ছিল। তার চোখগুলো ছিল বড় বড় ডাগর চক্ষু ও রক্তিম বর্ণ। মণিগুলো ছিল কৃষ্ণ কালো। চোখের পাতাগুলো ছিল ফুটন্ত গোলাপি রঙের, একটি পাপড়ির মতো, সর্বদা সুরমা লাগানোর মতো দেখাতো। তিনি কখনো বা যদি চোখের পলক ফেলতেন, মনে হতো যেন মৃদুবন্ধ বাতাসে গোলাপ পাপড়ি যেন দোল খাচ্ছে। নাকটা ছিল খাড়া, সুন্দর ও উঁচু। নাকের ছিদ্রগুলো ছিল ছোট ছোট। নাকের নিচে ছিল সরু চিকন গুফ। গুফের নিচেই সেই গোলাপ রঙের ঠোঁট। তার ঠোঁটগুলো কখনো যদি মুচকি হাসত, গোটা পৃথিবীর মানুষ অবাক বিস্ময়ে দেখত, গোটা পৃথিবীতে যেন বিজলি চমকাচ্ছে। অতীব সুন্দর দাঁত ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর, যা পরস্পর একেবারে মিলিত ছিল না, বরং সামান্য ফাঁকা ফাঁকা ছিল। হাসির সময় তার দাঁত মুক্তার মতো চমকাতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর ঘাড় ছিল দীর্ঘ, মনোরম, মাংসালু। কাঁধের হাড়গুলো আকারে বড় ছিল। যখন তিনি কোনো দিকে তাকাতেন, তখন পুরো ঘাড় ঘুরিয়ে তাকাতেন। মোহরে নবুয়ত হলো নবীর দু কানের মাঝামাঝি স্থানে অবস্থিত একটি গোশতের টুকরা। এটি ছিল নবীর নবুয়তের নিদর্শন। আর এই নিদর্শন এর কথা পূর্ববর্তী কিতাবগুলোর মধ্যেও এসেছেন। দুই কাঁধের মধ্যস্থলে কবুতরের ডিম সাদৃশ্য একটু উঁচু মাংসখণ্ড ছিল। কেউ বলেছে ডিমের ন্যায় লাল গোশত ছিল। এটাই মোহরে নবুয়ত। মোহরের উপর তিলক ও পশম ছিল এবং রং ছিল ঈষৎ লাল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দাড়ি ছিল লম্বা ও ঘন, যা প্রায় বক্ষ পর্যন্ত প্রসারিত ছিল। হাত ও আঙ্গুলগুলো ছিল লম্বা। হাতের কবজি থেকে কনুই পর্যন্ত পশম ছিল। হাতের তালু ছিল গোশতে ভরাট, নরম ও প্রশস্ত। তবে যখন যুদ্ধের জন্য হাতে তরবারি ধরতেন, মনে হতো যেন শক্তিশালী একজন যোদ্ধার হাত, ও হাত পায়ের জোড়াগুলো ছিল মোটা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বক্ষ ছিল কিছুটা উঁচু ও বীর বাহাদুরের মতো প্রশস্ত। বক্ষস্থলে থেকে নাভি পর্যন্ত চুলের সরু একটা রেখা ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পেট মুবারক মোটা কিংবা বুড়ি ছিল না। পেট ও বুক কিছুটা সমতল কিন্তু সুন্দর ও প্রশস্ত ছিল। তার হস্তদ্বয় ও পদদ্বয়ের তালু এবং আঙ্গুলসমূহ ছিল গোশতে পরিপূর্ণ। সুগঠিত উরু ও পা, দুই পায়ের গোড়ালি পাতলা ও সরু ছিল। পায়ের তালুর মধ্যভাগে কিছুটা খালি ছিল। চলার সময় সামান্য ঝুঁকে মাটির দিকে দৃষ্টিপাত করে হাঁটতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর শরীরের চামড়া রেশম থেকেও অধিক মসৃণ ও নরম ছিল। তার দেহ বর্ণ ছিল গৌর বা উজ্জ্বল, তাতে কিছুটা তামাটে বা বাদামি ভাব ছিল। পুরো দেহ মুবারক ছিল পশমহীন, তবে পশমের চিকন একটা রেখা বুক থেকে নাভি পর্যন্ত লম্বা ছিল। তার গম্ভীর চেহারা দেখলে যে কোনো মানুষের হৃদয় প্রভাবিত হতো। মহাপুরুষের যাবতীয় লক্ষণই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পবিত্র দেহে বিদ্যমান ছিল। সম্মানিত সুধী, এই বিষয়গুলো জানা থাকলে ও এই সিরিজটা দেখলে আপনার আরও একটি সুবিধা হচ্ছে, এত বড় বড় কিতাব আর হাদিস না পড়েও আপনি দৈনন্দিন জীবনে গঠিত প্রত্যেকটি কাজ আপনি বুঝতে পারবেন আপনার কোন কাজটি কিভাবে করলে সহজ ও সুন্নত অনুযায়ী হবে। সম্মানিত সুধী,
প্রিয় নবীকে বিস্তরভাবে জানতে সাবস্ক্রাইব করে কেমন ছিলেন তিনি সিরিজের ভিডিওগুলো কন্টিনিউ করুন। আপনাদের সকলের জন্য দুনিয়া ও আখিরাতের মঙ্গল কামনা করে আজকের জন্য বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।